أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের এই কোরআনুল কারীমের বিশেষ আয়োজন, দশম পারা থেকে সংক্ষিপ্ত তেলাওয়াত এবং এর অর্থ এবং জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো এই পারা থেকে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে এক একটি পারার যে 20টি পৃষ্ঠা আমরা যে হেফজ কোরআন থেকে যেভাবে পাই, সেখান থেকে সালাতুত তারাবিতেও আমরা এটা আদায় পাঠ করি। আমরা দৈনন্দিন প্রতিদিন কোরআন শরীফ আমরা যে পাঠ করি, এর সার সংক্ষেপটা যদি আমাদের অর্থটা যদি জানা থাকে, তাহলে সেটা পাঠ করেও যেমন তৃপ্তি এবং এর বেনিফিট অথবা উপকৃত হওয়ার সুযোগও কিন্তু অনেক বেড়ে যায়। তাই আজকে আমরা এই দশম পারা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে রয়েছে সূরা আনফাল এবং সূরা তওবা, এই দুটি সূরার অংশবিশেষ থেকে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাইতুশ শরফ ইসলামিক সেন্টার ও জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير صدق الله العظيم. সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ বাণী কোরআন আমাদেরকে দান করছেন এজ এ গাইডেন্স। কোরআন আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে রাস্তা দেখায় এবং লাইট, আলো। আজকে আমরা আলোচনা করব দশম পারার সংক্ষিপ্ত এবং জরুরি বিষয়গুলি সম্পর্কে। সর্বপ্রথম যে বিষয়টি আমাদের সামনে আজকে আছে, যে আয়াত সম্পৃক্ত, তা হচ্ছে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ, যেটা যুদ্ধের পরে মুসলমানরা কাফিরদের কাছ থেকে পেয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গনিমত হালাল করে দিয়ে দিয়েছেন। ইতিপূর্বে যারা অন্যান্য নবীদের উম্মত ছিল, তাদের গনিমতের মাল ব্যবহার করা হালাল ছিল না। তারা সেই সম্পদগুলি যারা কাফিরদের কাছ থেকে হস্তগত তাদের হতো, তারা সব এক জায়গায় জমা করে আগুন দিয়ে পুড়ে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত এই উম্মতদেরকে দিয়েছেন, তোর মধ্যে একটি হলো গনিমত। আমরা এইভাবে আগুন দিয়ে সেগুলো পোড়াবো না, আমরা এগুলো পুরোপুরি ব্যবহার করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং ঈমানদারকে সম্বোধন করতেছেন, ওয়া আলামু, হে মুমিন জেনে নেও, আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা। গনিমতের যে সম্পদ তোমাদের হস্তগত হয়, এই সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এর খুমুস পঞ্চম অংশ, এবং আল্লাহর রসুল এবং রসুলের আত্মীয় স্বজন যারা, এবং ইয়তীম, মাসাকিন, পথচারী, মুসাফির। এখানে এই সম্পদ গনিমত কিভাবে বন্টন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। 5 ভাগ করে, 4 ভাগ যারা যুদ্ধ করবেন তাদের জন্য। আবার সেখানে যুদ্ধ মুজাহিদিন যারা, তাদের 2 রকম হয়। এক পক্ষ হচ্ছে বা এক শ্রেণীর হচ্ছেন পদাতিক, যারা পায়ে হেঁটে যুদ্ধ করেন, আর আরেক দল হচ্ছেন ঘোড়া অথবা উটের উপর সোয়ার। যারা সোয়ারি হবে তাদের জন্য 3 ভাগ। আর যারা সেখানে পুরো এই ডিস্ট্রিবিউশনটাও কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে কত চমৎকার ভাবে। জি, এর পরের অংশে কি বলা হয়েছে আসলে? এখানে এই আয়াতের শেষ দিকে
তাইলে বোঝা গেল এই বন্টনটা হলো সর্বপ্রথম 5 ভাগ করতে হবে। 5 ভাগের মধ্যে 4 ভাগ মুজাহিদের জন্য, 3 ভাগ হবে যারা পদাতিকের জন্য 1 ভাগ, বাকি 3 ভাগ হবে যারা ঘোড়সওয়ার। এখন এই সময়ে কি এটার ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ আছে? এখনো সেম থিং যে হবে, অবশ্যই এইভাবে করা হবে। জি, আল্লাহ এরপরে রাব্বুল আলামিন। কি বলা হয়েছে? এরপরের 1 অংশ থাকবে, যেটা 4 অংশ দেওয়া হলো মুজাহিদের জন্য, 1 অংশ থেকে এই সব ভাগ হবে ফাআন্না লিল্লাহি, আল্লাহর জন্য। আসলে তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখানে বলার অর্থ কি, মানে এটা আল্লাহর মহত্ব গুরুত্ব বোঝানো। এবং আল্লাহর রসুল জানেন, এটাও আবার মুসলমান আর বিভিন্ন মুসলমানের প্রয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আবার ব্যবহার করেন। আচ্ছা, এইভাবে একটা হাদিসে আসছে যে এটা মারদুদ, এটা আবার ফেরত আসে। আমি নিলেও এটা নবীজি নিজের জন্য ব্যবহার করতেন না, বেশিরভাগই মুসলমানদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হতো। তারপরে আসছে ওয়ালিদিল কুরবা, নবীর যারা আত্মীয় স্বজন তাদের জন্য, ইয়েতিম এবং মাসাকিন এবং মুসাফিরের জন্য। মুসাফিরের জন্য বিভিন্ন সময়ে এই সুযোগ এবং অ্যাডভান্টেজ আছে, যেহেতু তারা বাড়ি থেকে দূরে, যদিও বাড়িতে তাদের সম্পদ আছে, কিন্তু যতক্ষণ সফর অবস্থাতে তাদেরকে এইভাবে সাহায্য করা। আচ্ছা, এরপরের যে বিষয়টি আসতেছে এই সূরা আনফালের 50 নম্বর আয়াতে, কুফফার যারা হবে, অবিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে না, তাদেরকে আখিরাতে শাস্তি দেওয়া হবে। তো অবশ্যই দুনিয়াতেও তাদের মারাত্মক শাস্তি হবে মৃত্যুকালীন সময়ে। এই সময়টা খুবই কঠিন। এই সময়ে যে শাস্তি তাদের হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এখানে আলোচনা করছেন। এই কাফের বলতে আসলে আমরা এখানে কাদেরকে মিন করা হয়েছে? যারা আল্লাহকে অস্বীকার করে না, কোনো ধর্মই বিশ্বাস করে না, বিষয়টা যদি কাফির বলতে আমরা এইভাবেই কোরআন এবং হাদিস এইভাবে ডিফাইন করে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে না, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে যারা বিশ্বাস করে না, এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাসূল হিসাবে মানে না, তারা হবে কাফির। এতে দেখা গেছে সে হয়তো আল্লাহকে মানতেছে, রসুল না মানলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 পার্ট মানতে হবে অবশ্যই। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, দুইটাই কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যেও আসছে। তো এখন কাফির যারা, তাদের আখিরাতে তো শাস্তি নির্ধারিত করে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে মুসলমানদেরকে সান্ত্বনা দিতেছেন যে এই শাস্তি উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য, তোমাদের জন্য নয়। মুসলমানদেরকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন। তো এদের শাস্তি মৃত্যুকালীন সময়ে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, মৃত্যুকালীন সময়ে তাদের যখন ফেরেশতা আসেন, ফেরেশতা তাদেরকে আঘাত করেন তাদের চেহারায় এবং পৃষ্ঠদেশে এবং পিছনে, ওয়াযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে এই কথাও বলেন যে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, যেটা জাহান্নামের আগুন বা আগুনের শাস্তির স্বাদ তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় কিছু করেন না, আল্লাহ একেবারে জাস্ট ফুললি ইনসাফের সাথে আল্লাহ পাক উল্লেখ করতেছেন, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কারো প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার করেন না, এটা তোমাদের নিজেদের হাতের কর্ম, যা তোমরা করছো তাই শাস্তি এখানে পেতেছো, আর মারা যাওয়ার পরেও তোমার জন্য শাস্তি নির্ধারিত। জি, তো এরপরে এই সূরার তো প্রায় একদম শেষ পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করছিলেন, একদম শেষ অংশে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া? সেখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আজকে আমাদের মুসলিম ব্রাদারহুড, মুসলমানদের যে ভ্রাতৃত্ব, ইউনিটি, এটা আমাদের মধ্যে নাই। ইভেন আপন সিবলিং, ভাই ভাইও সেই সম্পর্ক অনেক সময় নাই। আমরা এখানে দেখি ইসলামে কি শিক্ষা আমাদেরকে দিতেছে। যারা মক্কা থেকে হিজরত করছেন, মহাজির, যারা মদিনায় মহাজিরদেরকে সাহায্য করছেন, আনসার, তাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব ছিল, বন্ধুত্ব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে উল্লেখ করতেছেন এই সূরা আনফালের 72 নম্বর আয়াতে। আনসার এবং মুহাজিরদের মধ্যে যে একটা রিলেশন সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল, আপন ভাই থেকেও বেশি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন,
বিশ্বাসী, ও হাজারু প্লাস তারা হিজরত করছেন ইমানের স্বার্থে, নিজের দেশকে, সম্পদকে, আত্মীয় স্বজনকে পিছনে ফেলে চলে গেছেন। ওয়াজাহাদু সর্বাত্মক চেষ্টা করছেন। জেহাদের মানে সর্বাত্মক চেষ্টা করা, দ্বীনকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করা। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের আপন সত্তা হোক অথবা মালকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, তারা হচ্ছেন মুহাজির। ওয়াল্লাযিনা আওয়াও ওয়া নাসারু, আর তাদেরকে যারা স্থান দিছেন, জায়গা দিছেন, ওয়েলকাম জানাইছেন এবং ভ্রাতৃত্বের সহিত ডাকছেন, অফার করছেন মাল, চাকরি, সবকিছু, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা আওয়াও ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা হচ্ছেন পরস্পরে বন্ধু। সুবহানাল্লাহ। জি, তো এরপরেই তো এই সূরা আনফালের আজকে তো আপনি 41 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত চমৎকার তথ্য এবং আলোচনা উপস্থাপন করলেন। আমরা খুব সংক্ষেপে এর পরবর্তী যে সূরা তাওবা, এই তাওবা সম্পর্কে একটু শুনবো। জি, সূরা তাওবার প্রেক্ষাপটটা আমাদেরকে একটু জানা দরকার। আচ্ছা। আজকে সারা দুনিয়ায় যুদ্ধ, মুসলমানদের মধ্যে যুদ্ধ হইতেছে, মুসলমান কাফিরের মধ্যে যুদ্ধ হইতেছে বিভিন্ন ধর্মে। যুদ্ধটা কেমনে হবে এবং এই সময় কি করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের সময় কি অবস্থা ছিল, বিশেষ করে এই সর্বশেষ যুদ্ধ বললে চলে, যেটা গজওয়ায়ে তাবুকের যুদ্ধ, মদিনা থেকে অনেক দূর, সেখানে খুবই গরম। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, পুরো একটা সামরিক বিধিবিধান। জি, তো এই বিষয়ে আমরা একটু পরে শুনবো, যাচ্ছি বিরতি। ওকে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম কোরআনুল কারীমের 10ম পারা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, তাফসীর এবং প্রাসঙ্গিক বিষয়। যাচ্ছি বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি আলোচনায়। যেটি বলছিলেন যে সূরা তাওবার মধ্যে একটা সামরিক প্রেক্ষাপট, বিধিবিধান, নিয়ম কানুনগুলো। এই সূরাটির ব্যতিক্রম হলো কোরআনের 114টি সূরার মধ্যে সব সূরার প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু, এই সূরার প্রথমে বিসমিল্লাহ নাই। আচ্ছা। তার মানে হচ্ছে অনেকগুলো তাফসীরের কিতাবে যেসব কারণ, তোর মধ্যে একটা হলো এই সূরা আগের সূরার পার্ট, এই জন্য। আর অন্যান্য কথা হলো এখানে কিছু গরম কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, যে সব মুনাফিক, কঠোর নির্দেশনা, জি, যারা এই যুদ্ধ থেকে পিছনে ছিল, বিনা কারণে মিথ্যা বিভিন্ন বানাউটি অনেক কিছু উজর আপত্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওয়াহির মাধ্যমে এই সব তথ্য ফাঁস করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার আগেই ওয়াহি চলে আসছে তাদের ব্যাপারে। তো আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলতেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলুহু, বারাআতুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রসুল তাদের থেকে একেবারে আলাদা, তাদের কোনো সম্পর্ক নবী এবং রসুলের সাথে নাই, যেহেতু তারা মুনাফিক, ভিতরে তাদের নেফাক। তো এই সূরার প্রথম যে আয়াতটি, এখানে 23 নম্বর আয়াত, এখানে আসছে যে মুসলমান যদি নিজেদের বাপ হয়, ভাই হয়, সন্তান হয়, তারা যদি কুফুরিকে ইসলামের উপরে প্রাধান্য দেয়, তাইলে তাদের সাথে কি সম্পর্ক থাকবে? তাদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকা বাপের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক এবং সন্তানের সম্পর্ক রাখা মুঠেই ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলমানদেরকে সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। একটা কন্ডিশন এখানে আসছে, হে ঈমানদাররা, তোমরা তোমাদের বাপদেরকে, তোমাদের ভাইদেরকে নিজেদের আউলিয়া, আপনজন, বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। কন্ডিশন কি? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফুরিকে প্রাধান্য দেয় ঈমানের উপরে, মানে তারা কাফির, তখন তাদেরকে বন্ধু বলা যাবে না। বন্ধু হবে মুসলমান মুসলমানের বন্ধু, মুসলমান মুসলমানের রিয়েল ভাই, অমুসলিম রিয়েল বন্ধু হতে পারে না এবং ভাইও হতে পারে না।
জি, এর পরের অংশেতে খুব গুরুত্বপূর্ণ একটি বিধান সম্পর্কে জি। বলা হয়েছে, তো সেটা শুনবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। জি, ইনশাআল্লাহ। এই যেটা বিধান হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ, ইসলামের অন্যতম একটি বিধান যাকাত, এবং যাকাতটি মুসলমান সমাজের মধ্যে যাকাতের ভূমিকা খুবই বেশি। আজকে দেখি আমরা সমাজের আশেপাশে, আমাদের আশেপাশে সমাজে অনেক গরিব মানুষ, আবার ধনী গরিবের চেয়ে বেশি, কিন্তু ধনীরা যদি গরিবের প্রতি একটু সহানুভূতি দেখায়, তাইলে এইভাবে এত ছিন্ন বিচ্ছিন্ন এবং উপরে ছাদ নাই, গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, ওষুধের ব্যবস্থা নাই, এইভাবে থাকতো না সমাজ। মানে সামাজিক বৈষম্য দূর করার জন্য যাকাত একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটি বিধান, যেটা ইসলামিক মেইন পিলারের মধ্যে একটি যাকাত। এই যাকাত সম্পর্কে কাকে যাকাত দিতে হবে, কারা যাকাত দিবে, কখন দিবে, কিভাবে দিবে, এই কথাগুলি বোঝানো হচ্ছে। কোরআনে এটা একদম স্পষ্ট উল্লেখ করা আছে। স্পষ্টভাবে কাকে যাকাত দিতে হবে। আচ্ছা। আমরা অনেকেই যাকাত দেই, দেখা যায় ধনী মানুষ রমজানে বা বৎসরে একবার খুবই ঢামাডুল পিঠে লাইন ধরে মানুষ আসতেছে, আর একটা নামাজের কাপড় বা একটা লুঙ্গি নিয়ে যাইতেছে। 1 লক্ষ মানুষ আসলো, তাতে অসুবিধার কিছু নাই, কিন্তু এই শিল্পপতি যে লোক বা ধনী লোক যিনি দিলেন, উনার মাল কি, উনি এই মালের কি রিয়েল উনি মালিক, কিভাবে মালিক হয়েছেন, কাকে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে মোটামুটি এখানে আলোচনা করছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই সাদাকা বলতে ফরজ সাদাকা যেটা যাকাত, অথবা নফল সাদাকা আছে, কিন্তু এখানে যাকাতের কথা আসছে। যাকাতের আসলে মালিক হলো লিল ফুকারা। যাকাত মসজিদে দিলে চলবে না, মসজিদ বিল্ডিং বনতেছে, মাদ্রাসার বিল্ডিং বনতেছে, যাকাত হবে না। যাকাত দিতে হবে ফকিরকে, যারা একেবারে গরিব অসহায় নিঃস্বলোক। ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনের মধ্যে অনেকগুলো ডিফারেন্স আছে। এই দুই দলই একেবারে নিঃস্ব, তাদের কোনো সম্পদ নাই, গরিব। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উসুল করে, কালেক্টর, যারা যাকাতের মানি কালেক্ট করে, তারাও গরিব হয়ে থাকে, এই জন্য তাদেরকেও দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, মুআল্লাফাতি কুলুব হচ্ছে 2 রকম হতে পারে, যে নতুন মুসলমান, এখন এই নতুন মুসলমানকে কিছু যাকাতের মাল দিলে সে আরো একটু উৎসাহী হবে, তাকে এনকারেজ করা হলো। আর আরেকটা হলো এখনো মুসলমান হয় নাই, কিন্তু সে ইচ্ছুক, ইসলামকে স্টাডি করতেছে, ইসলামকে ভালোবাসে, তখন যদি আমরা যাকাত দেই, তাইলে সে কিন্তু ইসলামের দিকে আরো অগ্রসর হবে। এই জন্য বিভিন্ন মুফাসসিরিনরা এইভাবে মত দিচ্ছেন যে ইসলাম গ্রহণের আগেও হইতে পারে, আর ইসলাম গ্রহণের পরপরই যারা নতুন মুসলমান, তাদেরকে মুআল্লাফাতে কুলুব বলা হয়। আচ্ছা। এরপরে হচ্ছে অফির রিকাব, যারা গোলাম এবং বাদী, সেই আগেকার যুগে ছিল, এখনো যদি যুদ্ধে এইভাবে মানুষ গোলাম হয় বা বাদী হয়, তাদের দায়বদ্ধতা আছে, মালিক বলছে এই টাকা দিলে তোমাকে ফ্রি করে দেব, তো এইসব মানুষকেও যাকাতের মাল দিয়ে সাহায্য করা যায়। ওয়াল গারিমিনা, আরেক দল হচ্ছে ঋণগ্রস্ত, যারা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আসছে, এখন পাওনা দিতে পারতেছে না, তাদেরকে যদি যাকাত দিয়ে সাহায্য করা হয়। এটা যদি একটু ব্যাখ্যা করেন, কারণ কেউ হয়তো $1 মিলিয়ন মালিক, অথবা 10 কোটি 20 কোটি টাকার মালিক, কিন্তু তার ব্যাংক লোন আছে আরো 100 কোটি, তিনি কি যাকাত নিতে পারবেন? ওইসব লোক তো খুবই ক্রিটিক্যাল, ওরা ইসলামী নিশ্চয়ই এটা পারবেন না, এটা কিন্তু শরীয়ত থেকে আমরা পারবেন না, তো অবশ্যই। কারণ হচ্ছে কি, এরা তো ইসলামের কোনো আইনই মানে না, এমনি যদি মেনেও থাকেন, সেক্ষেত্রে করণীয় কি? অবশ্যই ঋণ যদি ব্যাংক থেকে নিয়ে আসে বেশি, সে নিজেই ঋণী। অনেক আমাদের দেশে এইভাবে শিল্পপতিরা আছেন, যাকাত দিচ্ছেন না, হ্যাঁ, যাকাত দিচ্ছেন বা দিচ্ছেন না, গভর্নমেন্টের কাছ থেকে অনেকগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছে, এখন তার অনেক সম্পদ আছে, ঋণগুলো যদি ব্যাক করে রিয়েল ভাবে, তাইলে সে গরিব হয়ে যাবে। কিন্তু এইসব মানুষেও যাকাত দিতেছে, আবার যাকাত কাকে দিতেছে ওরাও ওইসব মাসলা মাসাইল জানার চিন্তাও করেন না। এর পরবর্তীতে হচ্ছে ওফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করেন, মুজাহিদদেরকে। ওয়াবনি সাবিল, মুসাফির যারা, ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান, এই বিধানের কোনো চেঞ্জ হবে না। ওয়াবনি সাবিল বলতে কাদেরকে? ওয়াবনি সাবিল মানে মুসাফির, যারা সফর অবস্থাতে আছেন, শরীয়তের বিধান মতো সফর। আমরা এমনি একটা জার্নি করলাম, এটা কি কেউ অনেক সময় ব্যাখ্যা দেন যে যারা দ্বীনের খেদমতে রাস্তায় আছেন, তাবলীগে আছেন, তারা কি আসলে পারবেন?
তাবলীগ যারা করতেছেন তারাও কিন্তু আসলে নিতে পারবেন না দিনের রাস্তায়, কিন্তু দেখতে হবে ওরা গরিব না সফর অবস্থায় টাকা যদি হারিয়ে ফেলে অথবা জি 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 ওইটা করতে পারে, সফর অবস্থায় করতে পারে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ আসতেছে মুনাফিকদের কিছু আলামত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আলামত বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, অসংখ্য হাদিসে, বিভিন্ন হাদিসে মুনাফিকের কিছু সাইন এবং আলামত আসছে। মুনাফিক কারা? আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, যারা মুনাফিক মহিলা এবং পুরুষ, বা'দুহুম মিন বা'দ, হেরা একে অন্যের বন্ধু আপনজন। কারণ কি? তাদের সাইন হলো ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, যেটা মুসলমানদের কাজ এর বিপরীত। তারা অশ্লীল খারাপ কাজকে উৎসাহিত করে খারাপ কাজ করার জন্য মানুষকে বলে, আর ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়। কেউ ভালো কাজ করবে তাদেরকে বাধা দেয়, এটা হলো মুনাফিকের আলামত। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর নিজের হাতকে খুব মজবুত করে ধরে রাখে, বন্ধ করে রাখে, মানে কি খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করতে তারা চায় না। তাইলে এখন মুসলমান হিসাবে আমরা দেখতে হবে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটা হলো ইসলাম মুসলমানের আলামত। মুসলমান সৎ কাজ, ভালো কাজের দিকে মানুষকে দাওয়াত দিবে, উৎসাহিত করবে, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, মুনাফিকরা হাত বন্ধ করে, আর সঠিক মুসলমান, ভালো মুসলমান যে সে হাতকে স্প্রেড করবে। জি জি, নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলে গেছে। সুতরাং এই মুনাফিকদের গুণাবলী যেন আমাদের কখনো স্পর্শ করতে না। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে খুব লাস্টের যে বিষয়টি রয়েছে, খুব সংক্ষেপে যদি জি জি লাস্টের যেটা এই সম্পৃক্ত আমরা যে আলোচনা করছি মুনাফিক, এর অপোজিট, বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলতেছেন, মুমিনদের সিফাত কি হওয়া দরকার। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ হোক মহিলা হোক একে অন্যের একেবারে ঘনিষ্ঠ বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তাদের ডিউটি কি? মুমিন, সঠিক মুমিন মুমিনাতের ডিউটি হবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই মুনাফিকদের বিপরীত। আল্লাহ আমাদেরকে এই মুমিনের গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম কোরআনুল কারীমের 10ম পারা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর এবং প্রাসঙ্গিক আলোচনা। আল্লাহ পাক আমাদের সবগুলো আমল করার তৌফিক দান করেন, এবং মুমিনের গুণাবলী নিয়ে যেন আমরা এই পৃথিবীতে বেঁচে আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্যবানদের তালিকার অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি।